আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় স্যারেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা, অভিনন্দন আমার প্রিয় স্যারেরা যারা আমাকে বিভিন্নভাবে কমেন্টস করে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে থাকেন। তো আজকে যথারীতি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নিয়মিত আছো, ভিডিওগুলো দেখো নিয়মিত। তো আজকে হচ্ছে ৬ষ্ঠ শ্রেণীর বাংলা ১০৬ পৃষ্ঠার সমাধানটা তোমাদেরকে করে দেখাবো। আমাদের নতুন কারিকুলামের নতুন বই ৬ষ্ঠ শ্রেণীর বাংলা যারা তোমরা ৬ষ্ঠ শ্রেণীতে আছো, ১০৬ পৃষ্ঠার সমাধানটা তোমাদেরকে আজকে করে দেখাবো খুব সহজভাবে অল্প সময়ের ভিতরে। তো তোমরা যারা আমার এই চ্যানেলে আছো এমআরএস রহিম ৯৭ চ্যানেলে যারা নতুন এসেছো বা আগে থেকে আছো, যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর কোন ভিডিওগুলো তোমরা দেখতে চাও আমাকে পৃষ্ঠা নাম্বার সহ উল্লেখ করবা। আমি সেই অনুযায়ী সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা ৬ষ্ঠ শ্রেণীর বাংলায় একটা গান দেখেছি আমরা সবাই রাজা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটা আমরা জানি না এমন কেউ নেই। আমরা সবাই জানি আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্ত্বে, আমরা সবাই রাজা। এই গানটা দেখে আসলে কি বোঝা যাচ্ছে বা এটা কি ধরনের, ঠিক আছে? এটা লাইনগুলা কি একটার সাথে একটা ছন্দে মিল আছে কিনা? এটা লাইনের সাথে লাইনের মিল আছে কিনা? হ্যাঁ? এই বিষয়গুলো নিয়ে আসলে গান আসলে কি? গান কিভাবে তৈরি করা হয়? গান কি ধরনের? এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে সমাধান করব ১০৬ পৃষ্ঠা। তো এখন দেখো গানের বৈশিষ্ট্য খুঁজি। আসলে গানের বৈশিষ্ট্যটা কি? তো এখানে বলা হচ্ছে যে কবিতার সাথে গানের কি পার্থক্য রয়েছে? কবিতা কি ধরনের হয়, গান কি ধরনের হয়? এগুলো তোমরা দলে আলোচনা করে সমাধা করবে। তারপরে গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করব। আমাদের নিচে সমাধানটা দেওয়া আছে। ওই সমাধান অনুযায়ী আমরা উত্তর খুঁজবো আসলে কোনটা কি বলে। ঠিক আছে? এখন আসো আমরা এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে ১২ টা প্রশ্ন দেওয়া আছে। এই ১২ টা প্রশ্নের উত্তরগুলো যদি আমরা ভালো করে ভাবে বুঝি, তাহলে আমরা কিন্তু গান কাহাকে বলে আমরা খুব সহজে বুঝে যাব। এর আগের একটা ক্লাসও নিয়েছি। সেটা হচ্ছে কবিতা কাহাকে বলে? কবিতা কি থাকলে কবিতা বলে? তো এখানে আমরা ১ম এ জানি পরপর ২ লাইনের শেষে মিল শব্দ আছে। ঠিক আছে? তাইলে পরপর ২ লাইনের শেষে কি মিল শব্দ আছে? তাইলে গানের ভিতরে কিন্তু এটা আছে। ঠিক আছে? তো হাতে তালি দিয়ে কি পড়া যায়? হ্যাঁ, পড়া যায়। ঠিক আছে? হাতে তালি দিয়ে পড়া যায়। তারপরে হচ্ছে লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? হ্যাঁ, নির্দিষ্ট দৈর্ঘ্যের। লাইনগুলো কি সুর করে পড়া যায়? হ্যাঁ, সুর করে পড়া যায়। ঠিক আছে? লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের না কিন্তু এখানে। ঠিক আছে? কবিতার লাইনগুলো কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়, কিন্তু গানেরগুলা নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় না। ঠিক আছে? তাইলে এখানে না। তারপরে লাইনগুলো কিন্তু সুর করে পড়া যায়। এই যে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে এগুলো কিন্তু সুর করে পড়া যাবে। তারপর হচ্ছে এটি কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ, গদ্য ভাষায় লেখা। পদ্য ভাষায় লেখা। এটি কি গদ্য ভাষায় লেখা? না। গানগুলো কিন্তু গদ্য ভাষায় লেখায় না। কিন্তু পদ্য ভাষায় লেখা। ঠিক আছে? ছন্দের মিল থাকবে লাইনের শেষে। তারপরে এগুলো সুর করে পড়া যাবে। হ্যাঁ? এটা কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্যের হবে না গানগুলো। তারপরে এর মধ্যে কি কোনো কাহিনী আছে? গানের ভিতরে কি কোনো কাহিনী আছে? না, নাই। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? না, গানের ভিতরে কোনো চরিত্র নাই। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? না। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? না, কোনো অনুচ্ছেদে ভাগ করা নেই। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? নাই, সংলাপও নাই গানের ভিতরে। এটি কি অভিনয় করা যায়? না, অভিনয় করা যায় না। তাহলে গানের ভিতরে কোনো অভিনয় করা যায় না। এটাতে কোনো সংলাপ নাই। এটি কোনো অনুচ্ছেদে ভাগ করানো, প্যারা নাই, হ্যাঁ? তারপরে এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় নাই। এখানে কোনো চরিত্র নেই। এর মধ্যে কোনো কাহিনী নেই। তাহলে এটাই হচ্ছে মূলত গান। ঠিক আছে? এটা হচ্ছে মূলত আজকে আমাদের ভিডিওর শেষ। তো এখন হচ্ছে আমরা আসলে গানটা কি একটু করে জেনে নিই। কোনো একটা ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয়। কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা ছোট্ট একটা বিষয়ের উপরে মনের ভাবটা নিয়ে। কবিতার মতো গানও তাল দিয়ে পড়া যায়। ঠিক আছে? গানেও এক লাইনের শেষে শব্দের সঙ্গে পরের লাইনের শেষ শব্দে মিল থাকে। তাহলে কবিতাতে যেরকম একটা ১ম লাইনে যে শব্দ থাকবে, শব্দের শেষের আরেক লাইনের শব্দের মিল থাকবে। সেরকম গানের ভিতরে একটা শব্দের সাথে একটা শব্দের ছন্দের মিল থাকবে। তবে কোনো একটা মিল গানের মধ্যে বারে ফিরে আসে। তো এমন একটা গান আছে যেটা বারবার লাইনগুলো বারবার ফিরে আসে, বারবার শব্দগুলো ফিরে আসে। ঠিক আছে? কবিতা আবৃত্তি করে পড়া যায়। আবৃত্তি করা যায়। গান গাওয়া হয়। গান কিন্তু গাওয়া হয়, কবিতা হলে আবৃত্তি করা হয়। গানের সুর, তাল ঠিক রাখার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়ে থাকে। এটা গান গাইতে গেলে এটা সুর লাগবে, তাল লাগবে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র লাগে। তাই না? এরই মধ্যে সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম, পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয়। অন্যদিকে তাল ঠিক করার জন্য তবলা, ঢোল ইত্যাদি ব্যবহার করা হয়।
যিনি গান লিখেন তাকে বলা হয় গীতিকার। যিনি গান লিখেন তাকে বলে গীতিকার। আর যিনি গানে সুর দেন তাকে বলে সুরকার। ঠিক আছে? আর যিনি গান গেয়ে শোনান তাকে বলা হয় গায়ক বা শিল্পী। আমরা বলে থাকি শিল্পী। যেমন বাংলাদেশের কয়েকজন শিল্পী রুনা লায়লা, ঠিক আছে? সাবিনা ইয়াসমিন এরা হচ্ছে শিল্পী। এরা কিন্তু গান লেখে না। গান লেখে হচ্ছে আরেকজন। যারা গান লেখে তারা হচ্ছে গীতিকার আর যিনি সুর দেন গানটা এভাবে, এভাবে হবে। এই সুরে, সুরে হবে, এই তালে, তালে হবে। তাই না? তারা হবেন হচ্ছে সুরকার। আর গায়ক বা শিল্পী হচ্ছে যিনি গানটি গেয়ে থাকেন। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সুন্দর করে ক্লাসটি ভিডিওটি দেখেছ, তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো তোমাদের কোন, কোন বিষয়গুলো, কোন, কোন বিষয়ের সমাধান তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।